সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 2026 কেমন যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে বলি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি এই চ্যানেলে যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। এবার আসুন জেনে নিই ধনুরাশিদের ক্ষেত্রে 2026 কেমন যাবে। প্রথমেই বলি, আপনার ধন সম্পত্তি সমস্ত কিছু ভালো যাবে। অর্থাৎ 16ই জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি বছরের শুরুতেই এই সময়টির মধ্যে আপনার ধন সম্পত্তি সমস্ত কিছু ভালো যাবে, কোনো সমস্যা হবে না। আয় উপার্জন অর্থাৎ ধন আগমনের ক্ষেত্রে কোনো রকমের সমস্যা হবে না আপনার ক্ষেত্রে, কারণ এই সময় পর্যন্ত অর্থাৎ 16ই জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত সময় পর্যন্ত মঙ্গল আপনার দ্বিতীয় উচ্চস্থ অবস্থায় অবস্থান করবে। সেটা ভালোই, তবে মঙ্গল দ্বিতীয় অবস্থান করে আপনার পঞ্চমে দৃষ্টি দেবে। তাই এই 24শে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সমস্তটা ভালো গেলেও প্রেমের ক্ষেত্রে অর্থাৎ প্রেম জীবনে প্রেমী বা প্রেমিকার সঙ্গে কোনো বিষয়ে মনোমালিন্যের মতো সমস্যা দেখা দিতেই পারে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, যেহেতু মঙ্গল আপনার পঞ্চমে দৃষ্টি দেবে সেই কারণে। এরপরে আরেকটি বিষয় আলোচনা করছি। যদি আপনার রাজনীতি সংক্রান্ত কোনো কেরিয়ার হয়, অথবা আপনি যদি সরকারি কর্মচারী হন বা সরকারি পরীক্ষা দেন অথবা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন, তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে শুভ এই বছরটি 2026। যেহেতু রবি আপনার ভাগ্যপতি এবং রবির অবস্থান খুবই শুভ এই বছরটিতে, 14-15 এপ্রিল থেকে 14-15 মে পর্যন্ত এই সময়টি ধনুরাশিদের পক্ষে খুবই শুভ। যেহেতু ভাগ্যপতি রবি পঞ্চমে উচ্চস্থ অবস্থায় অবস্থান করবে এবং লাভ বা আয় স্থানের ওপর দৃষ্টি দেবে, সেই কারণে যথেষ্ট পরিমাণেই শুভ হবে আপনার ক্ষেত্রে। সেটা বিদ্যা চর্চার দিক দিয়ে হতে পারে, এছাড়া কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ক্ষেত্রে হতে পারে, অথবা আয় বৃদ্ধি, যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি করার ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই উন্নতি লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যে। অর্থাৎ 14-15 এপ্রিল থেকে 14-15 মে পর্যন্ত এই সময়টির মধ্যে। এছাড়াও 15 মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে ঋণ, রোগ, শত্রু প্রভৃতি থেকে মুক্ত হওয়া সম্ভব হবে ধনুরাশিদের ক্ষেত্রে। এছাড়াও শনি যেহেতু লগ্নে অবস্থান করবে, সেই কারণে কোনো জয়েন্ট পেইন্টের মতো সমস্যা অর্থাৎ জয়েন্টে কোনো পেনের মতো সমস্যা, হাঁটুতে যন্ত্রণা বা পেন হওয়া, অথবা কোনো পেশি টান, এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে আপনার ক্ষেত্রে। এছাড়া যে কোনো স্থানে পেন বা যন্ত্রণা, এই সমস্তটা হতে পারে শনি যেহেতু লগ্নে অবস্থান করবে। তবে যে কোনো রকম পেন বা হাঁটুর সমস্যা হোক বা মাংসপেশির সমস্যা, যে কোনো রকমের সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব হবে। যেহেতু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে লগ্নে, যেহেতু বৃহস্পতি লগ্নে দৃষ্টি দেবে, তাই যে কোনো রকম সমস্যা আপনার হোকই না কেন, সেই সমস্ত সমস্যা থেকে সহজেই রিকভারি করা সম্ভব হবে আপনার ক্ষেত্রে। জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে কোনো রকম শারীরিক সমস্যা এলেও আসতে পারে যখন শনি আপনার লগ্নে অবস্থান করবে।
তবে বাকি সমস্ত সময়ই অর্থাৎ 2026-এর বাকি সমস্ত সময়ই আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে ধনু রাশিদের ক্ষেত্রে। এরপরে পড়াশোনা বা বিদ্যাচর্চা বিষয়ে বিশেষ করে আলোচনা করছি। প্রথমেই বলি 16ই জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়ে পড়াশোনা বা বিদ্যা চর্চার ক্ষেত্রে অধিক পরিমাণেই শুভ। এই সময়টিতে আপনি মনোযোগ সহকারে যে কোনো রকম পড়াশোনা করতে পারবেন ধনুরাশির জাতক বা জাতিকারা। তবে 24শে ফেব্রুয়ারি থেকে 3রা এপ্রিল পর্যন্ত সময়ে কিছুটা অমনোযোগী হলেও হতে পারে আপনার মন পড়াশোনা বা বিদ্যা ক্ষেত্রে। তাই 24শে ফেব্রুয়ারি থেকে 3রা এপ্রিল পর্যন্ত এই সময়টিতে কিছুটা অমনোযোগিতা দেখা যেতে পারে পড়াশোনা বা বিদ্যা গ্রহণ করার ক্ষেত্রে ধনুরাশিদের। এরপরে 3রা এপ্রিল থেকে অর্থাৎ 3রা এপ্রিল থেকে 20 জুন পর্যন্ত এই সময়টিতে বিদ্যা গ্রহণ করার ক্ষেত্রে অধিক পরিমাণে শুভ হবে। আপনি মনোযোগ সহকারে বিদ্যা গ্রহণ করতে পারবেন। এছাড়াও নতুন যদি কোনো স্থানে অ্যাডমিশান নিতে চান তাহলেও অবশ্যই আপনার ক্ষেত্রে শুভ। যে কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও এই সময়টি শুভ 3রা এপ্রিল থেকে 20 জুন পর্যন্ত এই সময়টি। এরপরে আলোচনা করছি আপনার প্রেম সম্পর্ক বা প্রেম জীবন কেমন যাবে 2026-এ। সেই বিষয়ে আলোচনা করতে গেলে ধনু রাশিদের ক্ষেত্রে মধ্য ফেব্রুয়ারি থেকে মধ্য জুলাই পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হতে পারে। অর্থাৎ আপনি যদি কোনো রকম প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত না হয়ে থাকেন, আপনি যদি সিঙ্গেল হন, তাহলে অবশ্যই মধ্য ফেব্রুয়ারি থেকে মধ্য জুলাইয়ের মধ্যে এই সময় পর্যন্ত আপনার প্রেম সম্পর্ক তৈরি হতেই পারে। আর যেই সমস্ত ধনুরাশিদের ক্ষেত্রে আগে থেকেই প্রেম সম্পর্ক রয়েছে তাদের প্রেম সম্পর্ক মধুর হবে এই সময়ের মধ্যে। এরপরে সবচেয়ে আসল জিনিস সেটি হলো ভাগ্য ও কর্ম কেমন যাবে 2026-এ। ভাগ্য ও কর্ম বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমে ভাগ্যের কথায় আসছি। ভাগ্যপতি রবির অবস্থানের ওপর নির্ভর করছে ভাগ্য কেমন যাবে 2026-এ। ভাগ্যপতি বা নবমপতি রবির অবস্থান খুবই শুভ। তবে 15ই জুন থেকে 15ই জুলাইয়ের মধ্যে 15ই মে থেকে 15ই আগস্ট পর্যন্ত এই সময়ের মধ্যে ভাগ্য উন্নতিতে কিছুটা বাধা আসতে পারে ধনুরাশিদের ক্ষেত্রে 2026-এ। তবে বাকি সমস্ত সময় আপনার ভাগ্য উন্নতিতে কোনো রকম বাধা আসবে না। অনেক আপনি অর্থাৎ ভাগ্যের স্বাদ আপনি অনেকটাই পাবেন ধনুরাশির জাতক বা জাতিকারা বাকি সময়গুলিতে। 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মে এই সময়টিতে ভাগ্য আপনার যথেষ্ট পরিমাণেই শুভ ফলাফল দেবে, আপনাকে সহায়তা করবে ভাগ্য। 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মে এই সময়টিতে এই সময়ে আপনি যে কোনো কার্যে হাত দেন না কেন সেই সমস্ত কার্য অতি দ্রুত সফলতার সাথে সম্পন্ন করতে পারবেন আপনি ধনুরাশির জাতক বা জাতিকারা। এরপরে কেরিয়ার বা কর্মজীবন সম্পর্কে আলোচনা করতে চাইলে ধনুরাশিদের ক্ষেত্রে এই বছরে অর্থাৎ 2026-এ মার্চ থেকে সেপ্টেম্বর মাস এই মাসের মধ্যে এই মাসগুলির মধ্যে আপনার কেরিয়ার বা কর্মজীবনে কোনো রকম পরিবর্তন হলেও হতে পারে। আপনি আপনার বাড়ি থেকে বা আপনার গৃহবাড়ি থেকে অন্যত্র কোথাও কর্মে যুক্ত হতে পারেন, এই সমস্তটা হতে পারে।
এছাড়া আপনি যদি অন্যত্র কর্মে যান তাহলে আপনার গৃহবাড়িতে পুনরায় ফেরত আসতে পারেন। এই সমস্তটা হতে পারে আপনার সাথে। কর্মে বিভিন্ন রকম পরিবর্তন আসতে পারে এবং আপনি যদি নিজে থেকেও কর্মের পরিবর্তন করতে চান, অন্যত্র যেতে চান বা অন্যত্র থেকে নিজের গৃহে ফিরতে চান, তাহলে অবশ্যই সেটি করতে পারেন। 2026-এ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কর্মজীবনের ক্ষেত্রে, বিশেষ করে মার্চ থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এছাড়াও কোনো বিদেশি কোম্পানিতে অর্থাৎ এমএনসি কোম্পানির সঙ্গে আপনি কর্মে যুক্ত হতে পারেন। এই সমস্ত ক্ষেত্রে আপনি নিজেকে কর্মে নিযুক্ত করতে পারেন, সেই সমস্তটা হতে পারে। এছাড়াও যদি আপনি বিদেশের সঙ্গে কোনো ব্যবসা ক্ষেত্রে যুক্ত হতে চান, সেই সমস্তটাও হতে পারে। সেই সমস্ত দিক দিয়েও শুভ হবে 2026-এ ধনুরাশিদের ক্ষেত্রে। এরপরে ব্যবসা ক্ষেত্রেও কেমন যাবে সে বিষয়ে আলোচনা করলে, ব্যবসা ক্ষেত্রে অধিক পরিমাণে উন্নতি লক্ষ্য করা যাবে ধনুরাশিদের ক্ষেত্রে 2026-এ। বিশেষ করে 2রা জুনের পর থেকে আপনি আর্থিকভাবে সমৃদ্ধশালী হয়ে উঠবেন। আপনার ধন বৃদ্ধি পাবে। আয় উপার্জন করার ক্ষেত্রে কোনো রকম সমস্যা থাকবে না 2রা জুনের পর থেকে। পার্টনারশিপ বা অংশীদারি ব্যবসা ক্ষেত্রে আপনি নিজেকে যুক্ত করতে পারেন বা কোনো অংশীদারকে নিজের ব্যবসায় নিযুক্ত করতে পারেন। সেই সমস্ত ব্যবসা নতুন করে শুরুও করতে পারেন। সেই সমস্ত ব্যবসা করতে কোনো রকম সমস্যা হবে না আপনার ক্ষেত্রে 2026-এ। তবে শনির ঢাইয়া চলছে বর্তমানে এবং 2026-এও শনির ঢাইয়া চলবে। খুব বেশি সমস্যা আসবে না ধনুরাশিদের ক্ষেত্রে। তবে নিজেকে রুটিন বা নিজের নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে। এটি শনিদেবের আশীর্বাদ পাওয়া সম্ভব হবে আপনার ক্ষেত্রে। যে কোনো সমস্যার সমাধান হিসেবে ধনুরাশির জাতক বা জাতিকারা দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে পারেন, হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এছাড়াও সূর্যদেবের উদ্দেশ্যে প্রতিদিন সকালবেলা জল নিবেদন করতে পারেন। এই সমস্তটা করলে আপনাদের যে কোনো সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব হবে। ধনুরাশির জাতক বা জাতিকারা 2026 সারা বছর কেমন কাটবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি এই চ্যানেলে যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। এছাড়া ভিডিওটা দেখে যেমন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তেমন ভিডিওটা দেখে একটা লাইক ও একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নমস্কার।